ঈদের আগের দিন ঢাকা ছাড়ছেন অনেকে, নিয়ে বিস্তারিত জানবো। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, একটু জানাবেন, রাত পোহালে ঈদ, এখনো অনেকেই ঢাকা ছাড়ছেন। মহাখালী বাস টার্মিনালের চিত্র কি দেখছেন? কেমন চাপ যাত্রীদের? শরীফ, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। একটু যদি এখানে পরিবেশটি জানিয়ে রাখি, এখানে পরিবেশটি অন্যান্য ঈদের তুলনায় সম্পূর্ণই ভিন্ন। কারণ সকাল থেকে যাত্রীর চাপ কিছু থাকলে এখন কিন্তু মহাখালী বাস টার্মিনালের যাত্রীর তুলনামূলক অনেকটাই কম। বাসের সংখ্যা পর্যাপ্ত থাকলেও যাত্রীর সংখ্যা কিন্তু একেবারেই কম। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এমনটাই কিন্তু আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যাত্রীর সংখ্যা কম থাকায় একাধিক বাস অর্ধেকেরও খালি বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে। অন্যান্য সময় যেই বাসগুলোতে উপচে পড়া ভিড় থাকে, সেই ভিড়টি কিন্তু ঈদের আগের দিনের তুলনায় কম। এই বিষয়টি জানতে চেয়েছিলাম কারণ হিসেবে, যেটি এখানের বাস মালিক বা যারা চালক আছেন তারা যেটি বলছেন, এবার একটি দীর্ঘ ছুটি থাকায় 17 তারিখ থেকেই সরকারি ছুটি ঘোষণা করা হয়, তারা আগে ভাগেই অনেকেই ঢাকা ছেড়ে গেছেন, যার ফলে যে উপচে পড়া ভিড়গুলো থাকে ঈদের আগের দিনগুলোতে অন্যান্য ঈদে বাস টার্মিনালগুলোতে, সেই চিত্রটি কিন্তু এবার একেবারেই ভিন্ন। যাত্রীর চাপ না থাকা এখানে কিন্তু বাস মালিক এবং চালকরা যাত্রী সংকটে পড়েছেন এবং যাত্রী সংকটের কারণে তারা যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়ার চেয়ে কিছুটা কমও রাখছেন একাধিক যাত্রী থাকে, তারপরেও কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে যাত্রী সেটি কিন্তু পাচ্ছেন না। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি বেশি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা। তারা আমাদের কাছে জানিয়েছেন বেশি ভাড়ার বিষয়টি আজকে নেই এবং তারা যেই ভাড়ায় যান সেই ভাড়া থেকে 50 টাকা 100 টাকা কমেও তারা যেতে পারছেন। এই যেহেতু যাত্রী সংকটে আছেন বাস মালিক এবং চালকরা, তারা কিছুটা কম ভাড়া রাখছেন যাতে করে যাত্রী তারা কিছুটা বেশি যাত্রী পায়। একটি বিষয় জানিয়ে রাখি, অতিরিক্ত ভাড়ার অভিযোগ না থাকলে এবং যাত্রী কম থাকলেও আইন শৃঙ্খলা কিন্তু পর্যাপ্ত আছে মহাখালী বাস টার্মিনালের চিত্রটি আমি বলছি। মহাখালী বাস টার্মিনালের পাশেই প্রবেশ দ্বারের মুখেই পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যাতে করে কোনো অতিরিক্ত কোনো অভিযোগ আছে কিনা, বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পেয়েছেন কিনা? যাত্রীদের শরীফ, যেমনটি জানাচ্ছিলাম, সকাল থেকে আমরা এখানে আছি, বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, বাড়তি ভাড়ার কোনো বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি এবং যেটি বলছিলাম তারা আমাদের কাছে জানিয়েছেন নির্ধারিত ভাড়ার চেয়ে তারাও কমে যেতে পারছেন। 450 টাকার ভাড়া 400 টাকায় তারা যেতে পারছেন বিভিন্ন জায়গায়, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। একই কথা বলেছেন বাস মালিকরাও, তাদের সরকার থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত ভাড়ার চাইতে 500 টাকার ভাড়া 400 টাকাও কিন্তু রাখা হচ্ছে। এই যে ভাড়া কম রাখা হলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নজরদারিতে রেখেছেন যাতে করে কেউ কোনো ধরনের বেশি ভাড়া আদায় করতে না পারে। শরীফ, এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ঈদের আগের দিন ঢাকা ছাড়ছেন অনেকে, মহাখালী বাস টার্মিনাল থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যেতে পারছেন অনেকে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।